মেটা সুইটসের আমরা মোটামুটি যে টুলগুলো আছে প্রত্যেকটা টুলের ব্যবহার জানি। মোটামুটি প্রত্যেকটা টুলের একটা ধারণা আছে, বেসিক ধারণা। আচ্ছা, এই অপশনগুলো নিয়ে আমরা কি কথা বলেছি? আমরা কি জানি এই বিষয়গুলো নিয়ে? বিস্তারিত কথা বলা হয় না এই অপশন গুলো নিয়ে। আচ্ছা, জাস্ট প্রাথমিকভাবে বাসিক কথা বলা মোমেন্ট। হয়েছে। ওকে। মেটা সুইটসে আসলে আমরা কি করি? মেটা সুইটসে আমাদের মেইন কাজটা হচ্ছে কন্টেন্ট স্কেজুয়াল পোস্ট বা কন্টেন্ট পোস্ট মেটা সুইটস থেকে করতে হয়। আমরা একটা জিনিস জানি যেটা যে ফেসবুক পেজে ডিরেক্টলি এই যে পোস্ট অপশন আছে, এই যে রিলস অপশন আছে, বা এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে ছবি, এখান থেকে হয়তো ভিডিও আপলোড করে টেক্সট লিখে পাবলিশ করে দিতে হবে, তাই না? কিন্তু ফেসবুকের অফিসিয়াল রুলস অনুযায়ী যারা বিজনেস করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা প্রত্যেকেই মেটা সুইটস থেকে পোস্ট করে এবং মেটা সুইটস থেকেই পোস্ট করতে হয়, যার কারণে ফেসবুক অ্যালগোরিদমটা ঠিকমতো কাজ করে। ঠিক আছে? কেন? এটা ফেসবুকের বিজনেস যারা করছে, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা প্রপারভাবে যদি কন্টেন্ট আপলোড করতে চায়, সেই কন্টেন্টের রিচ চায়, সেই কন্টেন্ট ভালো রেজাল্ট করুক চায়, তাহলে কি মেটা সুইটস থেকে পোস্ট দিতে হবে। মেটা সুইটস থেকে পোস্ট দিলে কি হয়? মেটা সুইটস থেকে পোস্ট দিলে মেটা সুইটসে আমরা কিছু ইনসাইট পাই, যেই ইনসাইট দেখে কোন দিন কবে কোন কন্টেন্ট কিভাবে কোন কারণে রিচ হয়েছে এবং তার অ্যানালাইটিক্স কি বলে, কোন ডেতে কোন টাইমে ভালো রিচ হয়েছিল। যখন এই টাইমটা দেখবেন, এখান থেকেই সেই টাইমটা সব কিছু সিলেক্ট করে আপনারা কি করবেন? জাস্ট প্ল্যানারে আসবেন। প্ল্যানারে আসার পরে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট পোস্ট, স্টোরি, রিলস, লাইভ, লাইভে গেলে লাইভ, না হলে ক্রিয়েট অ্যাড, যদি অ্যাড বানাতে চাইলে এখান থেকে বানাতে পারবো, আমরা ডাইরেক্টলি অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। তো এখান থেকে পোস্ট আমরা এখান থেকে স্কেজুল করব। আমাদের অলওয়েজ কখনো আমরা যে আজকে যে পোস্টটা হয় না আজকেই পোস্ট করতে হবে এরকম না, আমাদের অগ্রিম পোস্টটা করে ফেসবুকে স্কেজুলে রাখতে হবে। ফেসবুক কি করে জানেন? ব্যাকএন্ডে যখন এটা স্কেজুল থাকে, কোন কোন টাইমে রিচ হচ্ছে, আপনি এক মাস কি করলেন, পেজের ভিজিবিলিটি দেখলেন, আপনার কোন টাইমে রিচ হচ্ছে ভালো, ওই টাইমটাতে আপনি এবার কন্টিনিউ পোস্ট স্কেজুল করা শুরু করলেন। ওই টাইমের বাইরে কয়েকটা দিলেন, ওই টাইমের ভিতরে ঠিক ওই টাইমে আপনার মেইন পোটেনশিয়াল যে পোস্টটা, যেটা আপনি চাচ্ছেন মানুষ জানুক, ভালোভাবে রিচ হোক, সেই পোটেনশিয়াল টাইমটাতেই ওই ভিডিওটা দিতে হবে বা ওই ইমেজটা দিতে হবে। বাকি অন্যান্য টাইমে আপনি আবার স্কেজুল করতে পারেন, আপনি একদিনে 4টা 5টা 6টা পোস্ট করতে পারেন, বাট নিয়ম হচ্ছে সর্বনিম্ন 3টা করা, সর্বনিম্ন সারাদিনে 3টা করা। বিজনেস পেজের জন্য এটা রিকমেন্ডেড। কেন? আপনার সকাল টাইমে একটা মানুষ থাকে, রিচ হয়, যারা হচ্ছে অফিসে যাচ্ছে, গাড়িতে আছে, তারা ওই টাইমটাতে ফেসবুকে স্ক্রল করে বাসা থেকে বেরিয়ে। আপনার ঠিক আবার লাঞ্চ টাইম, ঠিক লাঞ্চ টাইমে কটা, কর্পোরেট টাইম হচ্ছে 2টা থেকে 3টা, এই 2টা থেকে 3টা, এই লাঞ্চ টাইমে মানুষ খাওয়ার পরেই আধা ঘন্টা সময় পায়, এই আধা ঘন্টা টাইমে আবার স্ক্রল করে। ঠিক সন্ধ্যা 7টার দিকে, 6টার দিকে অফিস শেষ হয়, সবাই 5টার দিকে অনেকে অফিস শেষ হয়, 6টা 5টা থেকে যারা আসলে দূর দূরান্ত যায় বা রানিং যাচ্ছে, কোথাও বাইরে যাচ্ছে বা বাসায় ফিরছে, সেই সময়টায় তারা আবার ফেসবুকে স্ক্রল করে। আবার ঠিক অফিস শেষ করে বাসায় পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর আগে বালিশে মাথা দেওয়ার আগেও একবার ফেসবুকে না ঢুকলে হয় না। তো ঠিক ওইটা 9টা 10টা, এই টাইমগুলা মোটামুটি ফেসবুক অ্যাভারেজ একটা রিচ রাখে। কিন্তু ফেসবুকের টোটাল টাইম লাইন অনুযায়ী কিছু কিছু টাইম থাকে পেজের জন্য, এই পেজে ওই টাইমটাতে রিচ করে, এই পেজের কোনো কন্টেন্ট ওই টাইমটাতে রিচ করে। এটা আপনি কিভাবে বুঝবেন? এক মাস রেগুলার পোস্ট করার সময়, রেগুলার একটা মাস আপনি টাইম মেনটেন করে পোস্ট করবেন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, সন্ধ্যায় একটা, বিকেলে একটা, এইভাবে স্কেল করে পোস্ট করবেন। পোস্ট করার পরে কি হচ্ছে? পোস্ট করার পরে আপনি এক মাস করার পরে ওই এক মাসে আপনি অ্যালগোরিদমের ব্যাকএন্ডে দেখবেন যে এই এক মাস আমার কোন কন্টেন্ট কেমন রিচ ছিল। সেটা দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? কন্টেন্টসে। কন্টেন্টসে আসার পরে এখানে কত দিনের ভিতরে আপনি কন্টেন্টের রিচ দেখতে যাচ্ছেন সেটা ফিক্স করতে হবে। আমি লাস্ট 28 দিন, আচ্ছা, লাস্ট 28 দিনে কেমন রিচ হয়েছে, কোথা থেকে কেমন পারফর্ম করছে, এখানে এঙ্গেজমেন্ট থেকে রিয়াকশন সব দেখতে পাবেন। আপনি চাইলে এই রিপোর্টটা কি ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোড করে আপনি এখান থেকে বুঝতে পারছেন না, ডানে বামে আসতে হচ্ছে, এক্সেলে দিলে আপনি বুঝবেন। জাস্ট এক্সপোর্ট ডাটাতে ক্লিক করবেন, এই পুরো 1 মাসের ডাটা, কি কন্টেন্ট, কন্টেন্টের ডেসক্রিপশন কি ছিল, কোন কোন টাইমে শেয়ার হয়েছে, কতটুকুলো শেয়ার হয়েছে, সবকিছু আপনাকে রিপোর্ট হিসেবে ডাউনলোড করে দিবে। এটা দেখে এবার কি করি আমরা, এটা দেখে করি কি, যখন সরি হুম যখন আমরা হচ্ছে এক্সেল শিটে ডাউনলোড করি, ডাউনলোড করে ম্যাক্সিমাম শেয়ার কোনটা আগে সেটা ফিল্টার করি। ম্যাক্সিমাম শেয়ার পেয়ে গেলাম, ম্যাক্সিমাম শেয়ারের ভিতরে ম্যাক্সিমাম লাইক কোনটা, ম্যাক্সিমাম লাইক ফিল্টার হলো, ম্যাক্সিমাম শেয়ারের ভিতরে ম্যাক্সিমাম লাইক ফিল্টার হলো, ম্যাক্সিমাম লাইকের ভিতরে ম্যাক্সিমাম কমেন্ট কোনটা, তারপর আসে ম্যাক্সিমাম ভিউ কোনটা। এটা হলে ঠিক ওই লাস্টে টাইমটা দেখা যায় যে কোন টাইমেতে আসলে ওই ভিডিওটা ভালো রিচ হয়েছিল, কোন টাইমে পোস্ট করলে রিচ হয়েছিল, টাইমটা অ্যাভারেজ থাকে। তাহলে এক্সেলটা দেখলে আমি তখন ফিল্টার করলে আমি এক্সেলে দেখতে পাচ্ছি কোন টাইমটাতে আসলে ফেসবুক আমাকে রিচ দিয়েছিল, ঠিক ওই টাইমটাতে রেগুলারিটি মেনটেন করে পোস্ট করা, এবং বাকি টাইমগুলোতে আবার অ্যাভারেজ রাখা। এতে করে কি হচ্ছে, ফেসবুক আমাকে অ্যাক্টিভ রাখছে। কখনো পেজে পোস্ট করার সময় কোনো হ্যাশট্যাগ বা লিঙ্ক মেইন ডেসক্রিপশন সেকশনে ইউজ করবেন না, ফেসবুক এটার জন্য রিচ কমিয়ে দেয়। যখন এই যে আমরা পোস্ট করি, পোস্ট করার সময় আমরা কি জানি যে মোটামুটি একটা পোস্ট করার সময় একটা ভিডিও দেই, ইমেজ দেই, কিন্তু সাথে আমরা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ এটা আবার দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এই যে মনে করেন হ্যাশট্যাগ দেওয়া, এটা হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর, প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি কখনো বিজনেস পেজটাকে, যেটা আপনার ফেসবুক কানেক্ট করেছে যে আপনার এই পেজটা বিজনেস পেজ, আপনি কখনো হ্যাশট্যাগ দিলে তারা রিচ দিবে না। এবার মনে হয় সাপোজ আপনি একটা ফর্মের বা ভিডিওর অথবা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, কখনো দেয়া যাবে না। যেমন HTTPS ক্লোন ডাবল স্ল্যাশ, এই যে এইভাবে লিঙ্ক দেওয়া যাবে না। ফেসবুক এটাকে কি হিসেবে কাউন্ট করে, লিঙ্ক হিসেবে কাউন্ট করে। আপনি হ্যাশট্যাগ দিলেও লিঙ্ক হিসেবে কাউন্ট করবে, লিঙ্ক দিলেও লিঙ্ক হিসেবে কাউন্ট করে। ব্যাকএন্ডে যখন হাইপার লিঙ্ক হয়, এই হাইপার লিঙ্কের জন্য তখন কি হয়, তখন ওরা রিচটা কমিয়ে দেয় বিজনেস পেজের। কারণ বিজনেস পেজে শুধুমাত্র অর্গানিক রিচ আসে কম। আমরা অনেকে বলি না যে একটু অর্গানিক রিচ রাখবে বিজনেস পেজে, আজ পর্যন্ত কোনো বিজনেস পেজে দেখেছেন সর্বোচ্চ লক্ষ লক্ষ লাইক আছে, লক্ষ লক্ষ ফলোয়ার আছে, তারপরেও পেজে সর্বোচ্চ রিয়াকশন আসে কয়টা বিজনেস পেজের? আপনি প্রত্যেকটা বিজনেস পেজ আগামীকালকে একটু খেয়াল করবেন, বিজনেস পেজগুলো ভিজিট করবেন যেগুলো থেকে অ্যাড আসে। ভিজিট করার পরে আপনি ওই জায়গায় ওইখানে কি করবেন, চেক করবেন, চেক করলে আপনি বুঝতে পারবেন। তো এই জিনিসগুলা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আর কন্টেন্ট যেখানে আমরা আসলাম, এখান থেকে আমরা অবশ্যই অবশ্যই কন্টেন্ট দেখে কন্টেন্ট প্ল্যানার থেকে আমাদের পোস্টগুলো দিব। এইটুকু কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। সবাই বুঝতে পারছি আমরা? আমার এবার হচ্ছে আমরা এখানে লিড সেকশন পাবো। লিড, আমরা যে ফেসবুকে ডেটাগুলো কালেক্ট করি, এই যে নাম্বারগুলো আসে ফর্মের মাধ্যমে, এটা ফর্মের মাধ্যমে, সেই ফর্মটা কোথা থেকে আসে? ইনস্ট্যান্ট ফর্ম। এখানে ক্লিক করলে আমরা যদি ফেসবুকে লিডস ক্যাম্পেইন দিই, সেই লিডসের ডাটাগুলো এখানে আসে। ফর্মটা ক্রিয়েট হয়েছে কিভাবে দেখেন, আপনারা সবাই এই ফর্মটা কিন্তু ফিল আপ করেছেন। আপনারা সবাই অ্যাডমিশনের আগে এই ফর্মটা ফিল আপ করেছিলেন না? দেখেন তো ভালো করে। জি 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 ভাই। এই ফর্মটা ফিল আপ করে দেন আপনারা সবাই কি যুক্ত হয়েছেন এখানে। তো এই ডেটাগুলো কোথায় আসছে? ফর্মটা ক্রিয়েট করার পরে এই যে ফেসবুকের ইনস্ট্যান্ট লিড ফর্মে আসছে। আমরা এখান থেকে ভাইয়া আমার একটু ব্যাক দেখাবেন, আমি আসলে ওই নেট একটু স্লো হয়ে গেছিল। জি জি অবশ্যই দেখাবো ভাই। এখানে যখন আমরা লিড সেকশনটা, আমাদের যে লিড সেকশন, আমরা যে ফেসবুকে লিড অ্যাড ক্রিয়েট করি, সেই লিড অ্যাডের লিডগুলো কোথায় আসে, নাম্বারগুলো কোথায় আসে, সেগুলো হচ্ছে এই যে মেটা সুইটসে আসার পরে অল টুলে জাস্ট ক্লিক করব, এখানে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম,
ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করব, ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এখানে আপনারা যে লিড ফর্মটা ফিল আপ করেছিলেন, ফিল আপ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই লিড ফর্মটা কিন্তু এখানে দেখাবে। এই যে টোটাল টার্গেটেড 1643টা লিড এসেছে। লিডের ফর্মের আইডি সবকিছু এখানে আছে, ঠিক আছে? এই তথ্যগুলো দিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন আমরা এটার সাথে সিআরএম কানেক্ট করেছি, আমাদের ওন ডেভেলপমেন্ট সিআরএম এটা কানেক্ট করেছি। এইটা যদি আপনাদেরকে দেখাই, আমি এটা অফ দ্য রেকর্ড লাগলাম, এটা রেকর্ড করলাম না, এটা হাইড করে দেন, সামনে যেটা আছে এটা হাইড করে দেন। এই যে ছোট্ট স্ক্রিন শেয়ারের যে জায়গাটা, এটা হাইড 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 অপশন, এই যে নিচে ভাইয়া। না, দাঁড়ান দাঁড়ান বলছি। আমি হোয়াটসঅ্যাপে এটা নিয়ে আসি। এটা হাইড করে দেন, নাহলে দেখতে পাবেন না তো। এই যে নিচে, হ্যাঁ হাইড শেয়ার, স্টপ শেয়ার না, স্টপ শেয়ার করলে তো স্টপ শেয়ার হয়ে গেল। আবার শেয়ার স্ক্রিন করেন, ওটা হাইড করবেন, হাইড করলে কি হবে, ওটা সামনে আসবে না। ওকে, এবার অন্য স্ক্রিনে যান, গেলেই ওটা সামনে আসবে, সামনে আসলে ওটা হাইড করে দেবে। ওকে, লিঙ্কটা এবার ওপেন করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন আসলে। এই হোয়াটসঅ্যাপ সেন্টার, হ্যাঁ ডাউনলোড বাটনে ডাউনলোড এনিওয়ে। হোয়াটসঅ্যাপ সেন্টারটা কেমন দেখেন, হোয়াটসঅ্যাপ সেন্টারটা হচ্ছে ফেসবুকের আনঅথরাইজ কিন্তু এটা, হ্যাঁ, কারণ ফেসবুক তো মেটা লঞ্চ করেছে, হোয়াটসঅ্যাপ তো তার আছে। আমরা এটা কি করছি, এটা দিয়ে বাল্ক এসএমএস পাঠাচ্ছি। ফেসবুক অলরেডি নোটিস করেছে কিছু কোম্পানিকে যারা এই হোয়াটসঅ্যাপ সেন্টার সেল করে, আমরা সেল করা বন্ধ করে দিয়েছি। আমরা এখন জাস্ট আমাদের ইন্টারনাল যারা উদ্যোক্তা আছে তাদেরকে দিচ্ছি। তো এই হোয়াটসঅ্যাপ সেন্টার কিন্তু ফেসবুকের বিরোধী, হ্যাঁ, কারণ ফেসবুক তো অপশন দিয়েছে, পেইড অপশন দিয়েছে, আপনি কাস্টমারকে এসএমএস পাঠাবেন 1 টাকা, কাস্টমার ব্যাক করলে 1 টাকা, 24 ঘন্টা ওই কাস্টমারের সাথে মেসেজ করবেন। আবার একটা নতুন কাস্টমার আপনাকে নক করবে, সেখানে 1 টাকা, আপনি একটা মেসেজ করবেন 1 টাকা, 2 টাকা কাটবে, আবার দেখবেন সকল হচ্ছে আবার সবাই করবে। আচ্ছা কি হয়েছে ডাউনলোড সেন্টারে? আচ্ছা, এখানে কি দেখাচ্ছে ভাই, দেখতেছেন? ডাউনলোড কি হয়নি? না, ডাউনলোড হয়নি। আপনি হচ্ছে নিচে আপনার এই যে অ্যারো চিহ্ন আছে না ছোট্ট করে নিচে, এই যে একদম নিচে, হ্যাঁ এই ডান পাশে আর একটু ডান পাশে নিচে উপরের দিকে, আর হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওই যে উপরে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করেন কোনারটা, হ্যাঁ। আচ্ছা ওই প্রথমটা ভাইরাস অ্যান্ড আদার প্রোটেকশন। এবার দেখেন মোর সেটিং বলে নিচে আসেন, মোর সেটিং। আর আপনার ইনস্টলই করা নেই, এই জন্য ধরতেছে। আচ্ছা এটা ইনস্টল এন্ড আপডেট দেন, আর অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করেন আপনার এটা। আচ্ছা ভাই, জি আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে ক্লোজ। এবার একটু মিনিমাইজ করেন এটা, ওই যে ফোল্ডারটা মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন। ওকে, ওই দেখেন ডাব্লিউ সেন্টার, হ্যাঁ ডাবল ক্লিক করেন। আচ্ছা এখানে একটা কোড আসবে, এই কোডটা আমাকে দিবেন, আমি লাইসেন্স কি দিচ্ছি, ওই কোডটা কপি করে দেন, আমি লাইসেন্স কি দিচ্ছি। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ তো আপনার ফোন সাথে আছে, ভাই ইনভ্যালিড দেখাচ্ছে, যে ইনভ্যালিড অ্যাক্টিভেশন কি? কার্ডটা ইনভ্যালিড অ্যাক্টিভেশন কি দেখাচ্ছে, আপনারটা দেওয়ার পর মানে কার্ডটা আমি তো এখন আলামিন ভাইয়ের দেখছি না, জি রাজু জি ভাই। আলামিন ভাই বলছি। ভাই ভাই আমারটাই হচ্ছে আমারটা না তো। হচ্ছে আচ্ছা আচ্ছা রাজু আলামিন আমারটা ভাই হচ্ছে না তো। দেখেন অ্যাক্টিভেশন কি সবার জন্য আলাদা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই যদি হতো ভাই, এইভাবে যদি সফটওয়্যার ডেভেলপ করতাম তাহলে তো সবাই ফ্রিতে ইউজ করতো, তাই না? সবাই ফ্রিতে ইউজ করতো, একটা অ্যাক্টিভেশন কি দিয়ে যদি সব জেনারেট হতো। আচ্ছা প্রত্যেকে আলাদা আলাদা করে দিতে হবে, আমি প্রত্যেকে আলাদা আলাদা অ্যাক্টিভেশন কোড দিব, ঠিক আছে? লাইসেন্স, ভাই আমি দিয়ে দিলাম ভাই, আমি আমারটাও ইয়ে করে আচ্ছা দিয়ে আচ্ছা করে দিচ্ছি, জাস্ট এটা ভাইয়াটা একটু শেষ করে নেই, তারপরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কি করতে হবে রাজু ভাই, এখন হচ্ছে জাস্ট ওই উপরে কর্নারে অ্যাকাউন্টস অপশন আছে দেখেন, ডান পাশে, এটাই। ডান পাশে ওটা বাম পাশে, ডান পাশে দেখেন অ্যাকাউন্ট, জি জি হ্যাঁ ওখানে ক্লিক করেন।
এবার দেখেন অ্যাড নিউ অ্যাকাউন্ট, উপরে অ্যাড নিউ অ্যাকাউন্ট। ওকে, এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাড করবেন না, আপনার নামটা লিখেন এখানে, অথবা আপনার নাম লিখে মাই পার্সোনাল হোয়াটসঅ্যাপ, মাই পার্সোনাল হোয়াটসঅ্যাপ। ওকে, এটা অ্যাড দেন, সাকসেসফুল। ওকে, এবার ডান পাশে দেখেন লোড অপশন আছে, লোড ডান পাশে, এখানে এখানে যেটা পপ আপ হয়ে আছে, যেটা পপ আপ হয়ে আছে নামের ডান পাশে আসেন, ডিলেট, তারপরে লোড, নিচে হ্যাঁ, নিচেরটা নিচেরটা। ওকে, এবার এখানে কিউআর কোড আসবে, হোয়াটসঅ্যাপটা বের করেন, হোয়াটসঅ্যাপটা বের করে ডান কর্নারে দেখেন 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করলে লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন আসবে, ওই লিঙ্ক ডিভাইসে ক্লিক করেন, ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে, এই কিউআর কোডটা স্ক্যান করেন। আপনাদের আপনাদের সবাইকে একটা সিক্রেট বলে দিব আজকে, ঠিক আছে? এটা কারোর সাথে শেয়ার করবেন না, গোপন রাখবেন, ঠিক আছে? সবাই গোপন রাখবেন। রাজু ভাই, আপনার মনে হয় এই যে ইস্যু দেখাচ্ছে, ইউর ফেসিং এনি ইস্যু আপডেট, ওকে হোয়াটসঅ্যাপ, আপনি কোনো ইস্যু ফেস করছেন? না, আচ্ছা, স্ক্যান করেছেন? স্ক্যান তো করতেছি, হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা, আপনি ওই লগ ইন উইথ ফোন নাম্বারে ক্লিক করেন তো। হ্যাঁ, এখানে আপনার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ, সেই নাম্বারটা দেন, 1 থেকে, 0 না, 1 থেকে। হ্যাঁ, অনেক সময় ওই ক্যামেরার ঠিক মতো স্ক্যান করতে পারে না, অনেক সময় কি হয়, অনেক সময় মনে করেন স্ক্রিন ঝাপসা থাকে বলে কিউআর কোডটা বোঝা যায় না, এই জন্য নিতে পারে না। হ্যাঁ, এখন কি করবো আমরা নেক্সট, আপনার এই ওটিপি হোয়াটসঅ্যাপে দেখেন একটা জায়গা ওপেন হয়েছে, এখানে ওই ওটিপিটা বসান, হোয়াটসঅ্যাপে একটা পপ আপ আসছে না, জি। ওইখানে এই কোডটা বসান, বসালে এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে যাবে। এগুলো হোয়াটসঅ্যাপ সেন্টার ইনস্টল করার পরে এবার এটা ক্রস দিয়ে দেন। এইবার ডান পাশে দেখেন সেটিংস, ওই অ্যাকাউন্টসের পাশে সেটিংস আইকন, সেটিংস আইকন, ওইটা না, ওটা না, ডান পাশে, আমি ডান পাশে বলেছি, আপনি বাম পাশে কেন যান? এই যে হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন বিল্ড ইন ব্রাউজার, মানে এইটাতে আমি একটা ব্রাউজার বিল্ড করেছি, এখানে অটোমেটিকলি চেক হয়ে সবকিছু করবে। এবার কি হবে, নিচে, বিল্ডিং বাজার, জি। হ্যাঁ বিল্ট ইন ব্রাউজার, এবার নিচে দেখেন চেক, চেকিং, ওটা 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 ক্লিক করা লাগবে না, নিচে দেখেন চেকিং ফর ইন্টারনাল আপডেট, এটা আপডেটে ক্লিক করেন। ওকে, এবার পাশে আপডেট ক্রোম ড্রাইভার, এটা আপডেট দেন। গুগল ক্রোম আপনার পিসিতে যেটা আছে সেটা আপডেট নিচ্ছে এখান থেকে। হ্যাঁ, ওকে, এবার সেভ দিব, আমাদের কাজ এখানে শেষ। তাহলে প্রথম কাজ করলাম, হোয়াটসঅ্যাপ কানেক্ট করলাম, তারপর বিল্ড ইন ব্রাউজার এবং ক্রোম ব্রাউজার দুইটা আপডেট করে নিলাম, এটা ক্রস দিয়ে দিব। এটা কি হলো, এটা আপনার পিসির যে ক্রোম ব্রাউজার এটার সাথে একদম সিঙ্ক হয়ে গেল, কানেক্ট হয়ে গেল, কোনো রকম ইস্যু হবে না। এবার ওই যে বাম কর্নারে আপনি সেটিংসে ক্লিক করছিলেন না ভাই, ওইটার উপরে যে একটা মানুষের আইকন, ওখানে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আমরা মূলত মেসেজটা সেন্ড করব, কিভাবে সেন্ড করব সেটা একটু দেখে নিই। ডান পাশে দেখেন আপলোড এক্সেল, আমরা এক্সেল ফাইলেও আপলোড করে, নাম্বার আপলোড করে বালকে একসাথে 5,000 10,000 মার্কেটিং করতে পারবো, কিন্তু না, আমরা 700 করে দিব, 700 শেষ হবে আবার 700 আপলোড করব, আবার 700 নাম্বার শেষ হবে আবার 700 আপলোড করবো, সারাদিনে 5,000 মার্কেটিং করবো, একদম সারাদিনে, কিন্তু তার বেশি আমরা মার্কেটিং করবো না। সারাদিনে 5,000 বেশি করবেন, আপনার হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যাবে, এটা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ বিজনেস লাগবে, কোনো সময় রেগুলার হোয়াটসঅ্যাপ দিয়ে হবে না। হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা আছে, ওই বি দিয়ে যেটা গোল করে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, ওইটাই ইনস্টল করতে হবে, ওইটা কানেক্ট করতে হবে। রেগুলার হোয়াটসঅ্যাপ আমরা মার্কেটিং করতে পারবো না, ব্যান হয়ে যাবে। আর বিজনেস হোয়াটসঅ্যাপে ব্যান্ড হবে যদি 5,000-এর বেশি মার্কেটিং করেন, কারণ এর বেশি আমাদের ফ্রিতে এপিআই দেয় নাই ফেসবুক। ফেসবুকের যে বাগ আছে সেই ল্যাকিংস দিয়ে আমরা যতদূর দেখলাম, 5,000-এর বেশি পাঠালেই হোয়াটসঅ্যাপ ব্যান করবেই, এবং একবারে 700-র বেশি দেওয়া যাবে না, যত কম দিবেন তত ভালো। সারাদিনে আপনি ভেঙে 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 5,000 কমপ্লিট করেন, ছোট 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 করে, কিন্তু একবারে 5,000 দিয়ে বসে থাকবেন, একদম হোয়াটসঅ্যাপটা সুন্দর করে খেয়ে দিবে ফেসবুক, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এখন নাম্বার আপলোড করব, দুইটা অপশন দেখবো, দুইটা অপশনে কিভাবে নাম্বার আপলোড করতে হয়। আচ্ছা ভাই, আপনি হচ্ছে নাম্বার, যেখানে লেখা নাম্বার আর নাম, ওখানে একটু মাউস নিয়ে যান, এবার ওর একটু নিচে আসেন, ফাঁকা জায়গাটায় মাউসের রাইট বাটন ক্লিক করেন, এবার
দেখেন কপি পেস্ট নাম্বার, সেকেন্ড অপশন ক্লিক করেন। আচ্ছা, এবার আপনি এখানে দেন 880801046796। বাকি সবাই প্রত্যেকে 88 সহ জিরো, আপনার পুরো নাম্বারটা চ্যাট বক্সে দেন তো, ভাইয়া হচ্ছে আপনাদের নাম্বার নিবে, এখন মার্কেটিং করবো আমরা সবার কাছে। 0.6 796 সবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই কি করবেন, চ্যাট বক্সে সেন্ড করবেন 88 দিয়ে, ভাইয়া কপি করবে, এখানে পেস্ট করবেন। আমরা আজকে সবার কাছে মার্কেটিং করব, দেখবো আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। ভাই আপনি দেখেন গুগল মিটে নাম্বার আসছে, এটা কপি করে বসান। বাম পাশে একটা করে নেন, প্রথমে যান, একটা করে নিয়ে ওখানে কপি পেস্ট করেন। আপনার কিবোর্ড থেকে তার একটা শর্টকাট শিখাই দিই। হ্যাঁ, আপনি এটা পেস্ট করেন, এন্টার দিয়ে পেস্ট করেন। এবার কিবোর্ড থেকে ওয়াল্টার ALT প্রেস করেন আর ট্যাব প্রেস করেন, ট্যাব ওয়াল্টার ট্যাব ট্যাব একবার ওয়াল্টার প্রেস করে ধরেন একবার, হ্যাঁ ট্যাব ট্যাব ছাড়েন, ট্যাব ছাড়েন, শুধু ওয়াল্টার প্রেস করে রাখেন। আচ্ছা, এবার একবার করে ট্যাব চাপেন, আপনি কোন জায়গায় যেতে যাচ্ছেন একবার করে ট্যাব চাপেন। হ্যাঁ, ছেড়ে দেন অল্টার। আপনি গুগল মিটে আছেন, এখন কোথায় যাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যেতে যাচ্ছেন। আবার এখান থেকে কপি করেন, ওয়াল্টার চেপে ধরে একবার ট্যাব, ছেড়ে দেন অল্টার, একবার একবার। হ্যাঁ, এবার ইন্টার দিয়ে পেস্ট। আবার উইন্ডোজ ওয়াল্টার একবারই দিয়ে ছেড়ে দেন, উইন্ডোজ ওয়াল্টার দিয়ে ছেড়ে দেন, আবার কপি। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? জানা ছিল রাজু ভাই? না ভাই, না জানা ছিল না। এটা খুবই মজা, শর্টকাট জানলে কি কাজ খুব সহজ হয়ে যায়। কিবোর্ড থেকে ওয়াল্টার চেপে ধরে রাখতে হবে। এবার কোন ট্যাবে যেতে যাচ্ছেন, আপনার ট্যাব একবার করে ক্লিক করবেন, চেপে ধরে রাখলে ট্যাব দেখবেন দৌড়বে, ঠিক আছে? একবার করে ক্লিক করবেন। আচ্ছা রাজু ভাই, দেখবেন উপরে একটা নাম্বার আছে, সেটা 88 ছাড়া, ওই নাম্বারটাও নেন, না হলে এই মার্কেটিং দেওয়ার পর বলবো যে আমার কাছে তো আসেনি ভাই, কিন্তু আমরা তো নাম্বারই নেইনি। হ্যাঁ, এই নাম্বারটা নেন। ওকে, 88 দিয়েন। আচ্ছা, এবার দেন ইম্পোর্ট। কি হলো, নাম্বারগুলো সব চলে আসলো। অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের যে কোনো নাম্বার দেওয়ার আগে 88 দিতে হবে, মাস্ট। 88 না দিলে ও বাংলাদেশ নাম্বার কান্ট্রি কাউন্ট করবে না, ঠিক আছে? না হলে সেন্ড হবে না। আমাদের নাম্বার ইনপুট করা শেষ, মনে করেন এটা আমাদের কাস্টমার ডেটাবেস। এখন আমরা কি করবো, একটা টেক্সট লিখবো। ভাই আপনার এই নিচে কোপাইলট আছে দেখেন, ফোল্ডারের পাশে নিচে একদম টাস্ক বারে, ফোল্ডারের পাশে দেখেন একটা 2 কালারের গোল একটাই আছে, নিচে নিচে টাস্ক বার, নিচে টাস্ক বার। এই যে আপনার হোয়াটসঅ্যাপ, গুগল ক্রোম যেখানে দেখা যাচ্ছে না, হোয়াটসঅ্যাপ নিচে টাস্ক বারে গুগল ক্রোম ফোল্ডার একদম নিচে। এখানে তো কই? ভাই আপনার টাস্ক বারে এক্সেল আছে, আপনার টাস্ক বারে পিপিটি আছে, আপনার টাস্ক বারে ডকুমেন্ট আছে, নিচে টাস্ক বার উইন্ডোজ যেখান থেকে অন করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টাস্ক বার বলা হয়। এবার জি জি বাম সাইডে আসেন, একটা বাম সাইডে ক্লিক করতে হবে না, বাম জি সাইডে আসেন, আর একটু বাম সাইডে আসেন। ডানে যাচ্ছেন কেন ভাই, বামে আসেন। জি। হ্যাঁ, আর আরেকটা বামে, এটাকে বলা হয় কো-পাইলট, ক্লিক করেন। এটাকে বলা হয় কো-পাইলট, সবাই মাথায় রাখবো, আইকনটা চিনে রাখবো, এটাকে বলা হয় কো-পাইলট। আচ্ছা, এটাকে হাইড করেন, এই যে স্ক্রিন শেয়ারে যেটা, এটা হাইড করেন, নিচে নিচে নিচে। উফ, কথা শুনেন আগে, কথা না শুনে শুধু উল্টোপাল্টা ক্লিক করবে, কথা শুনবেন তারপর ক্লিক করবেন। জি। হাইড অপশনে ক্লিক করেন, এই যে শেয়ার, স্টপ শেয়ারিং, তার পাশে দেখেন হাইড লেখা, ও হাই। কথা শুনবেন তারপরে ক্লিক করবেন। আচ্ছা, এইবার যে চ্যাটিং করার অপশন, এখানে ক্লিক করেন, এই যে আস্ক এনিথিং, হ্যাঁ এখানে জি। লিখেন যে বন্ধু কেমন আছো, বাংলিশে লেখেন, বাংলিশে। সেন্ড করেন, এন্টার। ও একটা অ্যান্সার দিয়েছেন আপনাকে। জি। আচ্ছা, আপনার নামটা জানিয়ে দেন ওকে, আমি অমুক।
ওকে, এখন লিখেন যে আমি ডিজিটাল মার্কেটিং একটা ক্লাস করছি। সেন্ড করবেন না, শুধু লিখবেন আমি এখন ক্লাস করছি, কমা আমাদের আজকের ক্লাস হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর উপরে, কমা মার্কেটিং এর উপরে দিয়ে কমা। আচ্ছা, আমি তোমার কাছে একটা টেক্সট চাচ্ছি, আমার ক্লাসে টোটাল 10 জন যুক্ত আছে, তাদের কাছে পাঠাবো বলে। আবার কমা। কাজেই তাদেরকে সুন্দরভাবে এবং আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাবে। আবার কমা। পুরো টেক্সটটা বাংলা অক্ষরে দিবে। পাশাপাশি যেই টেক্সট তুমি দিবে সেই টেক্সট অনুযায়ী ইমোজি, ইএমও ইএমও জেআই দিবে। এবার এন্টার দেন। আমরা তো জাস্ট হোয়াটসঅ্যাপ মার্কেটিং সেন্টারটা চেক করার জন্য কি করতে পারতাম, আমরা শুধুমাত্র একটা যে কোনো একটা টেস্ট লিখেই সেন্ড করতে পারতাম। বাট এইটা আজকে আপনাদের কেন দেখানো, যখন আপনি কোনো একটা টেক্সট লিখবেন সেটা খুব বেশি মানে ইফেক্টিভ করে তোলাটা একটু কষ্ট করে যাবে। যদি আপনি ভালো কন্টেন্ট রাইটার হন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি আসলে ওই জিনিসটা থিঙ্কিং করতে চান একটু সময় লেগে যাবে, হয়তো আপনার আরো কিছু থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে, অনেক কিছু বুঝতে হবে। তো যেহেতু সেই টাইমটা কনজিউম না করে টাইমটাকে ইউটিলাইজেশন করার জন্য আমরা কো পাইলটের কাছে গেলাম, চ্যাট জিপিটির কাছেও গেলাম না, আমরা জেমিনার কাছেও গেলাম না, কো পাইলটের কাছে গেলাম। কো পাইলট খুবই ইউজ টু ফ্রেন্ডলি। আপনি ওকে ভয়েস দিয়ে যদি কিছু জিজ্ঞেস করেন ও আপনাকে শেয়ার করবে, আপনি যদি স্ক্রিন শেয়ার করে ওকে কোনো প্রশ্ন করেন আপনাকে রিপ্লাই দিবে, এটা দেখাই দিব একদিন। এবার দেখেন ও কি সুন্দর করে দিছে। ভাই একটু পড়েন তো আপনি, সবার সবাই তো পড়তে পারছেন, তাহলে তো পড়া লাগবে না, সবাই পড়তে পারছেন, সবাই পড়েন। এখানে কি লেখা, প্রিয় সহপাঠীরা, আজকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইমোজিগুলো ইউজ করছে দেখছেন খুব সুন্দরভাবে। তোমাদের আগ্রহ, অংশগ্রহণ এবং উৎসাহ আমাদের শেখার পরিবেশ আরো প্রাণবন্ত করছে।
যে কত সুন্দর করে তৈরি করে দেখছেন। এরকম প্রত্যেকটা কথা লেখার পরে একটা ইমোজি ইউজ করছে, সেখানে সেই ইমোজি ইমোশনটা কাজে লাগবে, সেই কাজে লাগানোর ইমোশনটা দিয়ে ইমোজি তৈরি করছে। এবার নিচে দেখেন তার লাস্টে কি লিখছে, শুভকামনা রইলো সবার জন্য, ধন্যবাদ অন্তে রাজু। ভাই নিচে একটু স্ক্রল করেন, করে দেখেন কপি অপশন আছে, কপিতে ক্লিক করেন। ওকে, এবার হোয়াটসঅ্যাপ সেন্টারে যান, এখানে এসে পেস্ট করে দেন। আচ্ছা, একটু সমস্যা আছে, আবার কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ, কপি করবেন না, কন্ট্রোল এ, ব্যাক স্পেস কেটে দেন। ওকে, এবার আপনি এ করেন, ওই যে নোটপ্যাডে যান। এটা কি হয়েছে, ওটা ডাব্লিউ সেন্ডার এখানে একটু এখনো ডেভেলপ করা হয়নি, এটা একটু সময় লাগবে। টেক্সটটাকে ভালোভাবে করতে পারেন। আপনি নতুন ট্যাব নেন, উপরে ওই দেখেন প্লাস আইকন, ডান পাশে দেখেন উপরে, আচ্ছা এখান থেকে করছেন। আচ্ছা, প্রিয় সহপাঠীরা, এখান থেকে ওই যে মাইকের যে অপশনটা, ওইখান থেকে উপরে কেটে দেন, না নিচের দিকে নেন, হ্যাঁ রাজু পন্ত নেন, রাজু পন্ত নেন, ওইখান থেকে রাজু পন্ত নেন। কপি করেন। এবার হোয়াটসঅ্যাপ সেন্টারে যান। এখন দেখেন, ও কিছু কিছু জায়গায় দেখেন অক্ষরের বা ওয়ার্ডের আগে এবং পরে স্টার চিহ্ন ইউজ করছে, তাই না? জি সব জায়গায় না কিন্তু, কিছু কিছু জায়গায়, তাই না? জি জি আমরা জানি যে হোয়াটসঅ্যাপে টেক্সট বোল্ড করে কিভাবে, মোটা দেখায়। না হোয়াটসঅ্যাপে যদি সকল টেক্সট লিখি আমরা, সেই টেক্সটের ভিতরে কিছু টেক্সট চাচ্ছি আমরা একটু মোটা দেখাতে, বড় দেখাতে, সেটার জন্য ইউজ করতে হয় স্টার, আগে স্টার পরে স্টার। তো সেটা আমরা এখানে রেখেছি, জাস্ট আপনি আগে স্টার পরে স্টার, এটা কোপাইলটও জানে যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এ দিতে গেলে হাইলাইটস পয়েন্ট গুলো স্টার দিতে হয়। তাহলে কোপাইলট আমরা সেগুলো তৈরি করে দিচ্ছি, আমি কিন্তু বলিনি। তাহলে আমাদের টেক্সট রেডি। এখন কি করবো, আমরা একটা ছবি দিব। ভাই ডান পাশে দেখেন অ্যাড ফাইল বলে একটা অপশন আছে, ডান পাশে অ্যাড ফাইল, fine. ডান পাশে, একদম ডান পাশে অ্যাড ফাইল, হ্যাঁ জি জি ক্লিক করেন। এবার এখান থেকে আপনার কোথাও কোনো ছবি টবি আছে কিনা দেখেন, ডাউনলোডে বা গ্যালারিতে কোনো জায়গায় যদি ছবি থাকে, যে কোনো একটা ছবি দেন। এটা দেখতে পারবেন, উপরে ক্লিক করেন, একটু উপরে, একটু উপরে যান, এগুলো প্রত্যেকটা, হ্যাঁ ওখানে ক্লিক করে ভিজিবল করে নেন, হ্যাঁ এবার দেন। হুম, আচ্ছা, আমি কি এর জন্যই বানাইছিলাম এটাই দিলাম। ওকে, তাহলে ছবিটা এখানে সেট হয়ে গেল। এখন দেখেন নিচে লেখা আছে ডিলে সেটিংস, টেক্সট বরাবর নিচে লেখা আছে ডিলে সেটিংস। মাউসটা একটু নিচে, বাম পাশে, বাম পাশে ডিলে সেটিংস, হ্যাঁ এই বাম পাশে, বাম পাশে যান। মাউস সরাইলে আমি বুঝবো কেমনে, আমি তো আপনার সামনে নাই। মাউস সরান না, নিচে আসেন, এদিকে নিচে। হ্যাঁ এই বরাবর বামে আসেন, পুরো বামে আসেন, বামে, ডান পাশে না বামে ভাই, হ্যাঁ অত বামে না, এখানে দেখেন একটু ডান পাশে আসলে ডিলে সেকেন্ড, ডিলে সেটিংস নিচে, এই যেখানে মাউস রাখছেন তার নিচে ডিলে সেটিংস। ডিরেক্টলি, হ্যাঁ জি জি। হ্যাঁ, এই ডিলে সেটিংস এর দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রতি 10টা এসএমএস সেন্ড হওয়ার পর হোয়াটসঅ্যাপ একটু বিশ্রাম নিবে, যাতে হোয়াটসঅ্যাপ না বুঝতে পারে, হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ না বুঝতে পারে এটা রোবট দিচ্ছে, ঠিক আছে? তো প্রতি 10টা এসএমএস সেন্ড করার পরে আমরা সর্বনিম্ন এখানে ডিফল্ট দিছি 10, বাট এখানে দিবেন 15/20। তাহলে প্রথমটা 10 আছে না, ওটা 15 করে দেন। আমরা এখানে সর্বনিম্ন কত দিব, 10টা এসএমএস পর পর 15 থেকে 20 সেকেন্ড হোয়াটসঅ্যাপ একটু রেস্ট নিবে। নিচেরটা হচ্ছে প্রত্যেকটা এসএমএস এর সেন্ডিং টাইম, একটা এসএমএস সেন্ড হয়েছে কতক্ষণ হোয়াটসঅ্যাপ রেস্ট নিবে, 5 থেকে 10 সেকেন্ড দেন, 5 থেকে 10। প্রত্যেকটা এসএমএস সেন্ডের সময় ও 5 থেকে 10 সেকেন্ড সময় নিবে, এবং প্রত্যেক 10টা এসএমএস পর পর ও 15 থেকে 20 সেকেন্ড একটু রেস্ট নিবে, নিয়ে তারপর আবার পাঠাবে। তাহলে হোয়াটসঅ্যাপ কি করবে, বুঝতে পারবে না যে এটা আসলে রোবট দিচ্ছে। এবার কি করবো, আমাদের সকল সেটআপ শেষ, আমরা এখন স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবো, ডান পাশে ক্লিয়ারের নিচে স্টার্ট ক্যাম্পেইন, জি ঠিক করবো। হ্যাঁ ক্লিক করবো। এরপরে দেখেন আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ যেটা কানেক্ট করেছি প্রথমে চলে আসছে, দেখছেন জি হোয়াটসঅ্যাপ চলে জি আসছে, ওটা টিক বাটন আছে, প্রাইমারি সেটে করা আছে। এবার নিচে এসে দেখেন আনসেভ, আরেকটু নিচে আনসেভ, জি হ্যাঁ এখানে চেক বক্স দিব, এটা যাতে কোনোভাবে হোয়াটসঅ্যাপ ডিলিট না করতে পারে, এই জন্য আনসেভ দিয়ে দিলাম। দিয়ে কি করবো, স্টার্ট নাও, ক্যাম্পেইনটা এখন স্টার্ট করবো। এবার আমরা যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করেছি সেটাকে বোঝাতে হবে যে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, হোয়াটসঅ্যাপ তুমি এখন এখানে ইনিশিয়েট হয়ে যাও। তো প্রথমে ক্লিক টু ইনিশিয়েটে ক্লিক করবো আমরা, তাহলে হোয়াটসঅ্যাপটা রান হয়ে যাবে।
একটু লোড নিবে, ওখানে যে টেক্সটগুলো আছে ওগুলো সিঙ্ক করতেছে, চলে আসছে। এখন আমরা কি করব, পিছনের যে অপশনটা আছে, হ্যাঁ এখানে স্টার্ট ক্লিক করব, স্টার্ট। এবার ডান পাশে ওই যে তলায় যেটা, ওটা ওপেন করেন, দেখেন মেসেজ সেন্ড হওয়া শুরু হয়েছে। তলায় যেটা, তলারটা ক্লিক করতে হবে, এভাবে আসবে না। হ্যাঁ তলারটা ক্লিক করতে হবে, তলারটা ওইখানে না, আপনার যে হোয়াটসঅ্যাপ যাচ্ছে এখন তার ডান পাশে দেখেন ছোট করে তলায়, নিচে নিচে একটু নিচে আসেন, হ্যাঁ ওই দেখেন সেন্ড হওয়া শুরু হয়েছে। প্রথমটা দেখেন ইমেজ জি জি আমার কাছে চলে গেছে। সবাই পাচ্ছেন টেক্সট? সবাই একটু জানাবেন টেক্সট পাচ্ছেন কিনা, যাদের যাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে তারা টেক্সট পাচ্ছেন কিনা, মোবাইলে দেখেন। জি একটা ভাই পাইছি, জি পাইছি। একটা ছবি, একটা টেক্সট। জিনিসটা সুন্দর না? কাজে লাগবে? জি অনেক সুন্দর ভাই, অনেক ভালো। সবার কি উপকার হবে আমাদের? ইনশাল্লাহ। এইটা আমরা 3,000 টাকা করে সেল করি বাইরের মার্কেটে, ঠিক আছে? এটা আপনাদের জন্য ফ্রি। আচ্ছা, মোটামুটি আমার টোটালটা সেন্ড হয়েছে কিনা, আমরা ওই যেটা অপশন হাইড করেছি না, ওইটাকে আবার নিয়ে আসেন হোয়াটসঅ্যাপের টোটাল, হ্যাঁ ওইটা। এখানে কয়টা দেখেন, 5টা সেন্ড হয়েছে, আর 3টা বাকি, 2টা বাকি আছে, ওই যে ডান পাশে 71% সেন্ড জি হয়েছে। এটা সেন্ড হওয়ার পর আপনাকে একটা রিপোর্ট দিবে, অটোমেটিক রিপোর্ট ওপেন হবে গুগল ক্রোম ব্রাউজারে, আপনার ডিফল্ট যে ব্রাউজার সেই ব্রাউজার ওপেন হবে। দেখেন আরেকটা মেসেজ আছে, এটা সেন্ড হলেই রিপোর্ট ওপেন হবে। আপনি মেসেজ ক্যাম্পেইন চালিয়ে রেখে কোথাও চলে গেলেন, আসলেন, আপনার কতগুলো যায় নাই, আপনি এখানে ডিফল্ট ব্রাউজার গুগল ক্রোম দেন, ক্রোম ক্রোম সিলেক্ট করে এনিওয়ে দেন, অলওয়েজ। হুম, জি আমার টোটাল রিপোর্টটা চলে আসে, আমি চাইলে এই রিপোর্টটা ডাউনলোড করে আমি এক্সেল ডাউনলোড করে নিতে পারবো, আমি কি পাঠিয়েছি এবং তাদের কাছে সাকসেসফুলি সেন্ড হয়েছে কিনা, জি ঠিক আছে? তো আমরা কতগুলো এসএমএস পাঠিয়েছি, তার ভিতরে কতগুলো ফেল গুলো দেখাবে, কেন ফেল হয়েছে, তখন আপনি ওইগুলোর নাম্বার দিয়ে দিয়ে আবার ঠিক মতোই করতে পারবেন, কারণ আপনি তো ভ্যালুয়েবল কিছু মার্কেটিং করছেন, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে রিপোর্টগুলো। তো আমরা কি সবাই এসএমএস পেয়েছি? সবাই জানাবো। জি ভাই এসএমএস আমার পাইছি। তো আসলো জি না। পাইছি পাইছি। আপনার নাম্বার দিয়েছিলেন? জি দেখেন তো আপনার নাম্বার এখানে আছে কিনা, এই রিপোর্টে আপনার নাম্বার আছে কিনা দেখেন তো। নেই তো। আছে? না না না, এখানে নাই, তার মানে আপনি সাবার শেষে দিয়েছেন মনে হয়, এই জন্য আপনার নাম্বারটা কপি করতে খেয়াল করে নাই মনে হয়। তো আমরা যারা যারা এখানে এসএমএস দেখতে পাচ্ছি সবাই পেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে হোয়াটসঅ্যাপ সেন্টার আমাদের কাজ করছে। আমি 20 লাখ নাম্বার কালকে আমি পেন ড্রাইভটা নিয়ে আসি নাই, কালকে সকালে আমি আপনাদের 20 লাখ নাম্বারে একটা এক্সেল শেয়ার করে দিব, ওইটা নিয়ে আপনারা মার্কেটিং কিভাবে করবেন আপনারা কিন্তু শিখে গেলেন। ওকে, এবার আমরা একটু হোয়াটসঅ্যাপ সেন্টারে যাব। আমি একটু পরে সবাইকে লাইসেন্স কি করে তারপর ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটাকে ক্রস দিয়ে দিব, আমাদের যেহেতু মার্কেটিং হয়ে গেছে ক্রস দিয়ে দিব। ওকে, এখন দেখেন আমরা এটাকে আমার মার্কেটিং করবো না, আমরা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করবো কি করে, এই যে স্টার্ট ক্যাম্পেইনের উপরে যে বাটনটা ক্লিয়ার, ওকে এটা হ্যাঁ ক্লিয়ার করে দেন। টোটালটা ক্লিয়ার হয়ে গেল হোয়াটসঅ্যাপ সেন্টার, কোনো ক্যাশ থাকলো না। এখন আমরা যদি সাপোজ আমরা যেহেতু মার্কেটিং করব, সেল করব, বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড হব, ফেসবুক গ্রুপ না, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো, বিভিন্ন ক্যাম্পেইন আসবে, হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকে, বিভিন্ন বাই অ্যান্ড সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে যুক্ত হবো। যুক্ত হয়ে কি করব, বাম পাশে দেখেন সেটিংস, যে অপশন প্রথমে ক্লিক করছিলেন ওই সেটিংসে ক্লিক করেন, এখানে বাম পাশে, বাম পাশে, হ্যাঁ এখানে দেখেন গ্রাফ গ্রুপ নাম্বার, আপনার জি আইডির সাথে যতগুলো গ্রুপ থাকবেন, আপনি অ্যাডমিন থাকেন বা না থাকেন, সব নাম্বার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে, গ্রাফ গ্রুপে ক্লিক করেন, এটা হ্যাঁ এবার ইনিশিয়েট করেন হোয়াটসঅ্যাপটা, আপনার হোয়াটসঅ্যাপটা ও চিনি নিক কোন হোয়াটসঅ্যাপ থেকে আপনি চাচ্ছেন ডাউনলোড করতে। ওকে, এইবার দেখেন গেট গ্রুপ মেম্বার, ক্লিক করেন। আপনি যদি কমিউনিটিতে থাকেন, কমিউনিটিতে কিন্তু নাম্বার দেখা যায় না, তাই না? কমিউনিটি হাইড থাকে নাম্বার, তাই না? আপনি জি কমিউনিটি থেকেও নাম্বার ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি যতগুলো গ্রুপে আছেন সবগুলো গ্রুপে এখানে চলে আসে, দেখছেন? জি এখন আপনি এই গ্রুপের যে কোনো একটা গ্রুপে যদি নাম্বার আপনি ডাউনলোড করতে চান, তাহলে সেই গ্রুপটাতে ক্লিক করেন, সিলেক্ট করেন, আপনার পিসি কোথায় রাখবেন সেখানে ডাউনলোড বা কোথায় রাখবেন সেখানে সিলেক্ট করেন।
সেভ দেন। download. ওকে, এইবার ডাউনলোড অপশনে যান। চলে আসছে? ডাবল ক্লিক করেন প্রথমটা, ওই গ্রুপের জি সকল নাম্বার চলে আসে। এবার এদের কাছে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবো না? জি 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 আমরা এনাদের কাছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবো। মার্কেটিং প্রসেস, ঠিক আছে? বিজনেসকে দাঁড় করাতে গেলে অনেক রকম অনেক ইনিশিয়েটিভ নিতে হয়, তাই না? জি ঠিক আছে, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারও একেবারে ডাউনলোড করে নিতে পারবো, কমিউনিটি নাম্বারও ডাউনলোড করে নিতে পারবো। যদি কোনো কমিউনিটিতে আমরা অ্যাড হই, গ্রুপ নাম্বার দেখা যাচ্ছে না, অ্যাডমিন ছাড়া দেখতে পারবে না, বাট আমরা কমিউনিটির নাম্বারও এটার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবো। এটা আরো ফিচার আছে, আস্তে আস্তে দেখাবো। তো মোটামুটি কেমন লাগছে বলেন? জি ভাই, খুবই ভালো লাগছে। ভালো, জি, খুবই ভালো, খুবই ভালো। আজকের ক্লাসটা খুব মজা ছিল। জি ভাই, খুব ভালো লাগছে আজকে ভাই, খুব ভালো লাগছে। যাক, শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগলে আমার পাওয়া, এটাই সব থেকে বড় পাওয়া হবে। আপনারা যদি কিছু শিখতে পারেন, কিছু যদি পেয়ে খুশি হন, এটা আমার সব থেকে বড় পাওয়া হবে। আমি বলছিলাম না যে আমার ক্লাসে যে আমি শুধু ক্লাসটা করাই আমার ভালো লাগার জায়গা থেকে, আমার প্রফেশন অনেকদিন ধরে শিক্ষক, এই জন্য ভালো লাগে। আর আমি কখনো হিডেন সিক্রেট রাখতে পছন্দ করি না। হিডেন সিক্রেট রাখলে সেটা আসলে প্রপারলি ইউটিলাইজ হয় না। আচ্ছা, আমার পিসি মনে হয় অফ হয়ে যাবে, আমি একটু চার্জারটা নিয়ে আসি প্লিজ। হ্যাঁ, একটু সময় নিচ্ছি, হ্যাঁ, আমি চার্জারটা নিয়ে আসি। উজ্জ্বল ভাই কিছু বুঝলেন? উজ্জ্বল ভাই, আজকে কি স্যার রেকর্ড করছে নাকি কালকের মতো হয় কে জানে? এইগুলা মনে হয় রেকর্ড করে না, হ্যাঁ, এইগুলা মনে হয় রেকর্ড করে না, রেকর্ড বিহীন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা মনে হয় রেকর্ড বিহীন, তখন তো রেকর্ডটা অফ করলেন। এটা একটু জিজ্ঞেস, হোয়াটসঅ্যাপের আগে এটাই তো বেশি হোয়াটসঅ্যাপের আগে দরকারি। যত কথা হয়েছিল ওগুলো রেকর্ড করছে, হোয়াটসঅ্যাপের গুলো রেকর্ড করে নাই। হোয়াটসঅ্যাপের গুলা তো এটাই তো রেকর্ড করে বেশি না। দরকারি। এটা যদি রেকর্ড না করে তাহলে তো বাস। এই এই সমস্যা নেই, হয়ে যাবে, চেষ্টা করবে, হেল্প করবে। গ্রুপ আছে না, যে যেমন পারে তেমন করে ইয়ে করলেই হতো, গ্রুপে শেয়ার দেওয়া করা। সবাই চেষ্টা করলে সম্ভব, একক চেষ্টায় আসলে অনেকটা অসম্ভব বিষয়। এগুলা কাজ আসলে টিম ওয়াইজই করতে হয়, সিঙ্গেল একটু কঠিন। একক প্রচেষ্টায় আসলেই কঠিন কোনো বিজনেস চালানো, অনলাইন অন্তত। অনলাইন সেক্টরটা একটু ঝামেলা আছে। উজ্জ্বল ভাই ঘুমাইছেন নাকি? ওকে, একদম সরি, চার্জার মানে ল্যাপটপের চার্জার নিয়ে বসতে মনে ছিল না, চার্জ শেষ হয়ে গেছিল। ওকে, তাহলে আমরা ভাই মোটামুটি, আমি জি জি, একটা এটা আমরা হোয়াটসঅ্যাপে একসাথে কতটা বললেন, একসাথে কতটা মেসেজ সেন্ড করতে পারবো? একসাথে 700 পর্যন্ত সেন্ড করার হাইয়েস্ট, তা হাইয়েস্ট আমরা কখনো দিব না। 400 জি, করে ছোট 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 করে বাল্কে সেন্ড করবো, ঠিক আছে? আর একদিনে 5,000 পর্যন্ত। একদিনে 5,000 পর্যন্ত, জি জি কিন্তু 5,000টা মিট করবেন না, 4,500 4 এইভাবে রাখবেন। হ্যাঁ, না, ওই এত তো দেওয়া লাগবে না, ওই 4,000 3,000 দিলেই তো অনেক। হুম হুম। আচ্ছা, আমি এবার সবার সফটওয়্যারটা অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, আমি আলামিন ভাইয়ের থেকে শুরু করছি, এরপর থেকে সবাই এক এক করে দেন। আচ্ছা, এক এক করে না, সরি 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 সরি, সবাই দেন না, সবাই দেন না, সরি সরি। আমি আলামিন ভাইটা সিক্রেট কোড দিয়ে দিব, লাইসেন্স কি, তারপর আরেকজন দিবেন, ঠিক আছে? এক এক করে, নাহলে কার কোনটা ভাইয়া সিক্রেট কি। এখন আমার তো উইন্ডোজের সমস্যার কারণে হচ্ছে না।
আপনি ওই যে অ্যাক্টিভ করার পরে আমাকে দিবেন, তখন আপনাকে পাঠিয়ে দিব লাইসেন্স কি। ওকে ওকে। ওকে, আচ্ছা আমি আলামিন ভাইটা অ্যাক্টিভ করে নিই, তারপরে আরেকজনটা নিচ্ছি। এটা দিলাম। ভাই, তাহলে আমার স্ক্রিন স্টপ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গেল আলামিন ভাইটা। আলামিন ভাই দিয়ে দিছি, কপি করেন। এখন আরেকজন সেন্ড করেন। আরেকজনের হোয়াটসঅ্যাপের কিটা সেন্ড করেন, প্রোডাক্ট কি। আলামিন ভাই এটা কপি করে জাস্ট নিচের বক্সে দিয়ে অ্যাক্টিভ ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। জি ভাই, অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এই ক্লাসটা ভাই স্ক্রিন রেকর্ড কি করেছেন এই হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপের বিষয়? করেছি ভাই, আমি জানি এটা আপনাদের কিন্তু লাগবে। ভাই খুব টেনশনে ছিলাম। আমরা তো মনে করছি এটা মনে হয় বাদ দিয়েই করলেন। এটা তো আপনাদের প্রয়োজন, তাই না? আপনাদের ভাই এই জায়গায় কিছু কিছু জায়গায় একটু কনসার্ন আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা কই পরের পরে